বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব ভার্ব টু বি ইন প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট সিম্পল। আমরা মেইন পয়েন্টসগুলো আগে কথা দেখে নিচ্ছি। বি শব্দের অর্থ হওয়া বা থাকা। কর্তা নিজে হয় বা আছে বোঝাতে কর্তার পরে ভার্ব টু বি বসে। কর্তার পার্সন ও নাম্বার অনুসারে ভার্ব টু বি এর রূপের পরিবর্তন হয়। ভার্ব টু বি টেন্স, প্যাসিভ, নেগেটিভ অ্যান্ড কোয়েশ্চেন সেন্টেন্স গঠনে ব্যবহৃত হয়। ভার্ব টু বি অর্ডিনারি ও অক্সিলারি উভয় রূপেই ব্যবহৃত হতে পারে। অর্থাৎ ভার্ব টু বি এর দুইটা গুণ আছে। সেটা মেইন ভার্ব হিসেবে বসতে পারে, যখন সে বাক্যে একা বসে তখন সেটা মেইন ভার্ব, আর যখন মেইন ভার্বের সাথে বসে তখন এটা অক্সিলারি ভার্ব। ভার্ব টু বি এর ফর্ম রূপ 8টি, যথা বি বেস ফর্ম, প্রেজেন্ট ফর্মে এম, ইজ, আর। পাস্ট টেন্সে ওয়াজ, ওয়ার। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বিং, পাস্ট পার্টিসিপল ফর্ম বিন। এই 8টা ফর্মেরই আমাদের ব্যবহার করতে হয় বি ভার্বের। এর বেশি আর ফর্ম নেই বি ভার্বের, মোট 8টি ফর্ম। অর্ডিনারি বা মেইন ভার্ব রূপে ভার্ব টু বি এর ব্যবহার। বর্তমান কালানুসারে ভার্ব টু বি এর ফর্ম 3টি, যথা এম, ইজ, আর। কোন পার্সন কোন নাম্বারের সাথে ভার্ব টু বি এর কোন ফর্ম বসে তা নিম্নে দেখানো হবে। পার্সন জানি আমরা 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আর নাম্বার 2 প্রকার: সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। তো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই, আই এর সাথে এম, আমি হই। প্লুরাল উই আর, আমরা হই। তুমি হও, ইউ আর, তোমরা হও, ইউ আর। হি ইজ, সে হয়। শি ইজ, সে হয়। ইট ইজ, ইহা হয়। দে আর, তারা হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্যরূপ। ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, আমি হই গরিব, আই এম পুয়ার। আমরা হই গরিব, উই আর পুয়ার। তুমি হও গরিব, ইউ আর পুয়ার। তোমরা হও গরিব, ইউ আর পুয়ার। সে হয় গরিব, হি ইজ পুয়ার। তারা হয় গরিব, দে আর পুয়ার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে, বাংলায় হই হওয়া ক্রিয়া উজ্জ থাকতে পারে। যেমন আমি গরিব, এটা বললে হয়, হই কথাটা বলতে হয় না। আমরা গরিব, এটা বললে হয়, হই কথাটা বলতে হয় না। তুমি গরিব, এখানে হও উজ্জ থাকতে পারে। তোমরা হও গরিব, এখানে হও উজ্জ থাকতে পারে। উজ্জ মানে উচ্চারিত হবে না। সে হয় গরিব, সে গরিব, এখানে হয় উজ্জ থাকে, তারা হয় গরিব, হয় উজ্জ থাকে। প্রেজেন্ট টেন্সে বাংলায় হওয়া ক্রিয়া উজ্জ থাকতে পারে বর্তমানকালে, কিন্তু ইংরেজিতে হওয়া ক্রিয়া এম ইজ আর উজ্জ থাকার কোনো সুযোগ নেই। এই বিষয়টি তোমাদেরকে মনে রাখতে হবে। নিচে শব্দগুলোর দ্বারা ভার্ব টু বি এর সাহায্যে বাক্য রচনা করো। হ্যাপি, আনহ্যাপি, অনেস্ট, ডিসঅনেস্ট,
baby, industrious, student, player, teacher। এগুলোর দ্বারা তোমাদেরকে বাক্য তৈরি করার জন্য বলা হয়েছে। তোমরা এগুলো ব্যবহার করে বাক্য তৈরি করবে এবং এগুলো টিচারকে দেখাবে। লক্ষ্য করো, বাংলায় হই, হও, হয় প্রভৃতি ক্রিয়াপদ প্রায় উজ্জ্ব থাকে, অর্থাৎ সাইলেন্ট থাকে, অনুচ্চারিত থাকে। কিন্তু ইংরেজিতে অনুবাদ করার সময় এই সকল ক্রিয়াপদ ভার্ব টু বি উল্লেখ করতে হয়। আমি কয়েকটি উদাহরণ দিয়ে দিচ্ছি এখানে। টম একজন কাঠ মিস্ত্রি। টম ইজ এ কার্পেন্টার। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। বাংলাদেশ ইজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। মেঘনা একটি বড় নদী। মেঘনা ইজ এ বিগ রিভার। মাল্টা একটি দ্বীপ। মাল্টা ইজ এন আইল্যান্ড। লৌহ একটি প্রয়োজনীয় ধাতু। আয়রন ইজ আ ইউজফুল অ্যানিমেল। স্বর্ণ একটি উজ্জ্বল ধাতু। গোল্ড ইজ এ ব্রাইট মেটাল। কুকুরটি বাগানে আছে। দ্য ডগ ইজ ইন দ্য গার্ডেন। বাগানে, বাগানে এখানে এ বিভক্তি আছে, অর্থাৎ বাগানের মধ্যে আছে। রাস্তাগুলো অসমতল ও সংকীর্ণ। দ্য রোডস আর রাফ। রাফ মানে অসমতল, উঁচু নিচু। অ্যান্ড ন্যারো, ন্যারো মানে সংকীর্ণ। দ্য রোডস আর রাফ অ্যান্ড ন্যারো। নরসিং লম্বা, সুন্দরী। নরসিং ইজ টল অ্যান্ড বিউটিফুল। ইন্টারোগেটিভ ফর্ম, প্রশ্নবোধক বাক্য। বাক্যকে প্রশ্নবোধক করতে হলে ভার্ব টু বি সাবজেক্টের পূর্বে বসে এবং বাক্যের শেষে প্রশ্নচিহ্ন বসে। যেমন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আমি কি গরিব, তখন এমটা আগে চলে আসবে। এম আই পুয়ার? আমরা কি গরিব? আর উই পুয়ার? তুমি কি গরিব? আর ইউ পুয়ার? তোমরা কি গরিব? আর ইউ পুয়ার? সে কি গরিব? ইজ হি পুয়ার? তারা কি গরিব? আর দে পুয়ার? ট্রান্সলেশন, তুমি কি সুখী? আর ইউ হ্যাপি? তারা কি ধনী? আর দে রিচ? লোকটি কি বাচাল? ইজ দ্য ম্যান টকেটিভ? আমি কি ছাত্রছাত্রী? আর স্টুডেন্টস? আমরা কি ছাত্রছাত্রী? আর স্টুডেন্টস? মিম কি একটি রোগাটে বালিকা? ইজ মিম সিকলি গার্ল? আমি কি অসৎ? এম আই ডিসঅনেস্ট? আমরা কি মুক্ত? আর উই ফ্রি আর ইন্ডিপেন্ডেন্ট? সে কি একটি সুন্দরী বালিকা? ইজ শি আ বিউটিফুল গার্ল? নেগেটিভ ফর্ম, নাবোধক বাক্যরূপ। নট শব্দটি মূলত অ্যাডভার্ব। এটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর বিশেষণ রূপে ব্যবহৃত হয়। ভার্ব টু বি এর সাথে নট বসিয়ে নেগেটিভ করা হয়। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। আমি গরিব নই, আই এম নট পুয়ার। আমরা গরিব নই, উই আর নট পুয়ার। তুমি গরিব নও, ইউ আর নট পুয়ার। তোমরা গরিব নও, ইউ আর নট পুয়ার। সে গরিব নয়, হি ইজ নট পুয়ার। তারা গরিব নয়, দে আর নট পুয়ার। ট্রান্সলেশন, আমি সুখী নই, আই এম নট হ্যাপি। বাংলাদেশ ধনী দেশ নয়, বাংলাদেশ ইজ নট আ রিচ কান্ট্রি। লোকটি দয়ালু নয়, দ্য ম্যান ইজ নট কাইন্ড। তার পিতা ডাক্তার নয়, হিজ ফাদার ইজ নট এ ডাক্তার। ময়মনসিংহ বাংলাদেশের রাজধানী নয়, ময়মনসিং ইজ নট দ্য ক্যাপিটাল অব বাংলাদেশ। লোকটি অশিক্ষিত নয়, দি বয়, বা লোকটি অশিক্ষিত নয়, দি বয় ইজ নট আনএডুকেটেড, অশিক্ষিত। সে উত্তেজিত নয়, হি ইজ নট এক্সাইটেড। আমার বাবা এখন বাড়িতে নেই, মাই ফাদার ইজ নট অ্যাট হোম নাও।
ধনীরা সবসময় সুখী নয়। The rich are not always happy. তারা জেলে নয়। They are not fishermen. বালিকাটি সুন্দরী নয়। The girl is not beautiful. নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় ভার্ব টু বি কর্তার আগে বসে এবং নট কর্তার পরে বসে। বাক্যের শেষে প্রশ্নচিহ্ন বসে। সাবজেক্ট নাউন হলে নট তার আগে বসে এবং সাবজেক্ট প্রনাউন হলে নট পরে বসে। অবশ্য নেগেটিভ ইন্টারোগেটিভ শর্ট ফর্মে নট সাবজেক্টের আগে বসে। পার্সন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমি কি গরিব নই? নেগেটিভ ইন্টারোগেটিভ। Am I not poor? আমরা কি গরিব নই? Are we not poor? তুমি কি গরিব নও? Are you not poor? তোমরা কি গরিব নও? Are you not poor? সে কি গরিব নয়? Is he not poor? তারা কি গরিব নয়? Are they not poor? Translations. বাংলাদেশ কি উন্নয়নশীল দেশ নয়? Isn't Bangladesh a developing country? তুমি কি ছাত্র নও? Are you not a student? তিনি কি ভালো শিক্ষক নন? Is he not a good teacher? সে কি অসৎ লোক নয়? Is he not a dishonest man? মিথিলা কি তোমার বন্ধু নয়? Isn't Mithila your friend? মায়া কি বুদ্ধিমতী নয়? Isn't Maya intelligent? The form of verb to be, main verb and auxiliary verb. Present tense. Full form, short form, negative short form. I am full form, short form, I'm negative short form, I'm not. You are, you are, you aren't. He is, his, he isn't. She is, she's, she isn't. It is, it's, it isn't. We are, we aren't. You are, you aren't. They are, they aren't. Present continuous tense এ passive voice এ verb to present continuous tense এর verb to be এর ব্যবহার। Present continuous tense এ active voice ও passive voice এ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্ব টু বি এর ব্যবহার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পর নাম্বার ও পার্সন অনুসারে এম, ইজ, আর বসে এবং মূল ভার্বের আইএনজি ফর্ম হয়। যেমন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমি একটি চিঠি লিখছি। আই অ্যাম রাইটিং এ লেটার। এইখানে এম হচ্ছে অক্সিলারি ভার্ব। এখানে উই আর রাইটিং এ লেটার, এখানে আর হচ্ছে অক্সিলারি ভার্ব। আর রাইটিং মেইন ভার্ব, রাইটিং মেইন ভার্ব। ইউ আর, এখানে আর হচ্ছে অক্সিলারি ভার্ব, এখানে
ইউ আর রাইটিং এ লেটার, তোমরা একটি চিঠি লিখছো, এখানে ইউ আর হচ্ছে অক্সিলারি ভার্ব। হি ইজ রাইটিং এ লেটার, সে একটি চিঠি লিখছে, এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। দে আর রাইটিং এ লেটার, এখানে আর হচ্ছে অক্সিলারি ভার্ব। বন্ধুরা মনে রাখতে হবে যে এম ইজ আর যখন মেইন ভার্বের আইএনজি ফর্মের আগে বসে তখন সব সময় এগুলি অক্সিলারি ভার্ব, আর পরে থাকে আইএনজি যুক্ত মেইন ভার্ব। এইভাবেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ফর্ম গঠিত হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পেসিভ ভয়েসে ভার্ব টু বি এর ব্যবহার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পেসিভ ভয়েসে প্যাসিভ ভয়েসে ভার্ব টু বি এর ব্যবহার। সরি, আমাকে একটু কারেকশন করতে হয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পর নাম্বার ও পার্সন অনুসারে এম বিং, ইজ বিং, আর বিং বসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটি কথা সবসময় মনে রাখবে যে প্যাসিভ মানেই তোমাকে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, অর্থাৎ ভার্বের 3 নম্বর রূপটা বসাতে হবে। রাইট, রোট, রিটেন। রিটেন হচ্ছে 3 নম্বর রূপ। ইট, এইট, ইটেন। ইটেন হচ্ছে 3 নম্বর রূপ। এইভাবে প্যাসিভ ভয়েসে সবসময় তোমাকে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, সাথে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বলবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ভয়েসে এম, ইজ, আর দেওয়া থাকে। কন্টিনিউয়াস টেন্সে এম, ইজ, আর লাগবে, এটা ছাড়া হবে না। প্যাসিভ করার সময় সবগুলোতে বিং বসাতে হবে। যেমন আই এম বিং, a letter is being written by me. I am writing a letter, এটার প্যাসিভ হচ্ছে a letter is being written by me. Plural, a letter is being written by us. Second person, a letter is being written by you. Second person plural, a letter is being written by you. Third person, a letter is being written by him. A letter is being written by him. ভার্ব টু বি এর মোর ইউজেস অফ ভার্ব টু বি তোমাদের এখানে কিছু ব্যবহার দিচ্ছি। বি ভার্ব ইজ ইউজড ফর এজ, বয়স বোঝাতে ব্যবহার করা হয়। যেমন কোশ্চেন সেন্টেন্সে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? আই এম 10 or I am 10 years old. I am not 10 years. Not I am 10 years, এই কথা বলা যাবে না, বলতে হবে I am 10 years old অথবা I am 10. How old is this tower? এই যে টাওয়ারটা, এটার বয়স কত? It is 400 years old. এটা 400 বছর বয়স। Years old must be used. years এর সাথে old কথাটা ব্যবহার করতে হবে। Size, আকার, আকৃতি, and weight, ওজন, are expressed by B. How tall are you? তোমার উচ্চতা কত? What is your height? I am 1.65 meters. How high are we now? আমরা এখন কতটুকু উচ্চতায় আছি? We are about 20,000 feet.
হোয়াট ইজ ইউর ওয়েট, তোমার ওজন কত? ও হোয়াট ডু ইউ ওয়েই? আই এম 65 কিলোজ। হাউ মাচ ডু ইউ ওয়েই, তোমার ওজন কত? I weigh 65 kilos. B is used for prices, occupation, time, place. How much is this melon? এই তরমুজটার দাম কত? It is 20 টাকা। It is 120 টাকা, কারণ এখন আর এত কম দামে কোনো তরমুজ বিক্রি হয় না, 20 টাকা দাম। What does this melon cost? এটার একই, আগের প্রশ্নটা যা বুঝিয়েছে পরেরটাও তাই। What is your father? What is your father মানে তোমার পিতার পেশা কি, তোমার আব্বা কি করেন? My father is a teacher, আমার পিতা একজন টিচার। তুমি বলতে পারো my father is a businessman, আমার পিতা একজন ব্যবসায়ী। My father is a lawyer, আমার পিতা একজন আইনজীবী ইত্যাদি। What is your mother? তোমার মা কি করেন? My mother is a housewife, আমার মা একজন গৃহিণী। My mother is a college teacher, আমার মা একজন কলেজ শিক্ষিকা, কলেজের আছেন তিনি পাঠদানে। What time is it? এখন সময় কত? It is 7 o'clock. What is your father now? Where is your father now? তোমার পিতা এখন কোথায় আছেন? Now my father is in Dhaka. এই now যে ওয়ার্ডটা অ্যাডভার্ব, এটা পিছনেও বসানো যায় অথবা সামনেও বসানো যায়। B is used to express physical or mental condition. শারীরিক বা মানসিক অবস্থা বোঝানোর জন্য বি ভার্ব ব্যবহার করা যায়। কোশ্চেন, হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই এম ফাইন, আমি ভালো আছি। I am hot or cold, এটাও বলা যায়। How is he, তিনি কেমন আছেন? He is excited or calm. CALM, এখানে L অনুচ্চারিত থাকবে, calm উচ্চারণ হবে calm, শান্ত। Excited, উত্তেজিত। How is your father, তোমার পিতা কেমন আছেন? My father is well, আমার পিতা ভালো আছে। এখানে আমরা গুড ব্যবহার করতে পারি ওয়েল এর পরিবর্তে, তবে মনে রাখতে হবে গুড বলতে মানসিক স্বাস্থ্যকে বোঝানো হয়। যখন বলি যে গুড, মাই ফাদার ইজ গুড, তখন তার মানসিক স্বাস্থ্য ভালো, আর যখন বলি ওয়েল তখন তার শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য দুটোকেই বোঝানো হয়ে থাকে। হাউ আর দে, তারা কেমন আছে? দে আর হ্যাপি আর আনহ্যাপি, তারা সুখী অথবা অসুখী। বি ইজ ইউজড উইথ সার্টেন অ্যাডজেক্টিভস, কোয়াইট, নয়েজি, গুড, ব্যাড, ওয়াইজ, ফুলিশ। It is possible to use the continuous form of be. For example, Tom is being foolish. Tom is being foolish. এটার অর্থ হচ্ছে that যে the subject is showing this quality at this moment. Tom is not actually foolish, কিন্তু এই মুহূর্তে টম বোকার মতো আচরণ করছে। এই Tom is being foolish. Compare Tom is being foolish, which means Tom is talking or acting foolishly now. Tom বর্তমানে বোকার মতো কথা বলছে অথবা বোকার মতো অভিনয় করছে। আর যদি বলি Tom is foolish, which means that Tom always acts or talks foolishly. এটার অর্থ হয় যে টম সবসময় বোকার মতো কথা বলে বা কাজ করে। অনুরূপভাবে দি চিলড্রেন আর বিং কোয়াইট মিন্স শিশুরা শান্ত আছে, অর্থ হলো দে আর প্লেইং কোয়াইটলি নাও, এই মুহূর্তে তারা চুপচাপভাবে খেলছে। বাট দ্য চিলড্রেন আর কোয়াইট, যখন বলা হবে দ্য চিলড্রেন আর কোয়াইট, মাইট মিন, এটা দ্বারা অর্থ প্রকাশ করে যে দে ইউজুয়ালি প্লে কোয়াইটলি, তারা সাধারণত
শান্তভাবে খেলাধুলা করে, চুপচাপভাবে খেলাধুলা করে। বি ইজ ইউজড উইথ অ্যাডজেক্টিভ টু, অ্যাডজেক্টিভের সাথে বসে অ্যানোয়িং, cautious, rash, clever, stupid, different, economical, extravagant, formal, funny, generous, mean, helpful, unhelpful, irritating, mysterious, optimistic, pessimistic, polite, selfish, unselfish. With some of these, for example, stupid, difficult, funny, polite, the continuous form may imply that the subject is deliberately acting in this way. They are being stupid may mean you are being stupid. You are being stupid may mean you are not trying to understand. তুমি বোকার মতো কথা বলছো, তার মানে তুমি এখন বিষয়টা বোঝার চেষ্টা করছো না, তার মানে তুমি বোকা নও। He is being difficult usually means he is raising unnecessary objections. সে কঠিন আচরণ করছে, তার মানে এই যে সে অপ্রয়োজনীয় আপত্তি তুলছে। He is being funny usually means he is only joking, don't believe him. She is just being polite probably means she is only pretending to admire your car, clothes, house, etc. Exercise. Translate into English. আমি একজন ছাত্র, মোতালেব সাহেব আমাদের ইংরেজি শিক্ষক। আমরা সুখী নই, তোমরা কি সুখী নও? মিথিলা আমার বোন, সে এখন বাড়িতে। আমি দুর্বল নই, আমরা অসহায় নই। আকাশ নীল, পদ্মা একটি বড় নদী। ঢাকা বাংলাদেশের রাজধানী। দুধ একটি আশ্চর্য খাবার, দুধ একটি পুষ্টিকর খাবার। আমার বয়স 11 বছর। আমি পীড়িত, তুমি ব্যস্ত নও। সে ভালো খেলোয়াড়, ধনীরা সবসময় সুখী নেই। সততাই সর্বোৎকৃষ্ট উপায়। মানুষ মরণশীল, সূর্য একটি নক্ষত্র, পৃথিবী একটি গ্রহ। আজ পহেলা বৈশাখ। আমার বাবা একজন ব্যবসায়ী, আমার মা একজন গৃহিণী। Fill in the blanks with right form of verb to be. এখানে verb to be দ্বারা তুমি এগুলো পূরণ করবে। Today dash Sunday, Rohim is dash Rohim dash my bosom friend. I dash a teacher. এই যে এখানে যে বাক্যগুলো দেওয়া আছে, এই বাক্যগুলোতে তুমি am is are ব্যবহার করবে, করে তোমার টিচারকে দেখাবে, অথবা যে ইংরেজি জানে তাদেরকে দেখাবে, অথবা আমার এখানে কমেন্ট করতে পারো, কমেন্ট বক্সে লিখে দিতে পারো। তো আজকে তোমাদের বি ভার্ব নিয়ে আলোচনা প্রেজেন্ট টেন্সের আমি এখানে শেষ করব, কারণ পরবর্তী ভিডিওটা হবে পাস্ট টেন্স নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এখনো যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমি যত ভিডিও তৈরি করি সেই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।